রবিবার রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের 17তম মৃত্যুবার্ষিকী পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন পোস্ট অফিস চৌমুহনী প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত হয় মূল অনুষ্ঠানটি। যুব সমাজের জন্য কর্ম পরিকল্পনা এবং কর্মচারীদের ন্যায্য পাওনা দেওয়ার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার বলে এদিনের অনুষ্ঠানে উল্লেখ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। যুব সমাজ যারা কর্মসংস্থানের ক্ষেত্রে যে ভূমিকা ওনার প্রশাসন নিয়েছিল বা কর্মচারীদের তাদের ন্যায্য প্রাপ্তি তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য উনি যে পদক্ষেপ নিয়েছেন, এটা এই রাজ্যের ক্ষেত্রে একটা বড় দৃষ্টান্ত। সারা দেশে এই রাজ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আজকে আবারও ওনার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। বর্তমান সময়ে সাধারণ মানুষের জন্য ন্যায় বিচার যেখানে কঠিন, চলছে স্বজন পোষণ। এই ক্ষেত্রে দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করা দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার বলেও এদিন উল্লেখ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। প্রশাসনিক দায়িত্ব নিয়ে উনি যে সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত অংশের মানুষের জন্য যে কাজ করে গেছেন, আজও এই রাজ্যের মানুষ ওনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বর্তমান রাজনীতিতে এই সহজ সরল মানুষটিকে আমরা অনুভব করি যে যেভাবে আজকে রাজনীতিতে দুর্বৃত্তায়ন বা দুরুপয়োগ চলছে, যে প্রশাসন আজকে সাধারণ মানুষকে নানাভাবে তাদেরকে ন্যায় বিচার পাইতে বা তাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানে দলবাজি স্বজন পোষণের মধ্য দিয়ে চলছে, এতে সুধীরবাবু একটা দৃষ্টান্ত যে উনি দলমত নির্বিশেষে কাজ করে গেছেন। আজকে ওনার প্রাসঙ্গিকতা সকলেই এটা উপলব্ধি করেন। বিশেষ করে 18 মে 1939 সালে জন্ম হয়েছিল প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের। 4 জানুয়ারি 2009 সালে মৃত্যু হয় তাঁর। 5 ফেব্রুয়ারি 1988 থেকে 19 ফেব্রুয়ারি 1992 সাল পর্যন্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সুধীর রঞ্জন মজুমদার। রাজনীতিতে প্রবেশের আগে তিনি ছিলেন একজন স্কুল শিক্ষক। জাতীয় কংগ্রেসের সদস্য হিসেবে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন সুধীর রঞ্জন মজুমদার। 1988 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য চতুর্থ বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের অনুমোদন দিয়েছিলেন সুধীর রঞ্জন মজুমদার। চতুর্থ বেতন কমিশন বাস্তবায়নের জন্য রাজ্য কর্মচারীদের বেতন এবং ভাতাগুলি একটি সম্মানজনক স্তরে নিয়ে এসেছে বলে মনে করে কর্মচারী সংগঠনগুলি। চতুর্থ পে কমিশনের পর এখনো পর্যন্ত আর কোনো পে কমিশন গঠন হয়নি রাজ্যে। বর্তমানে 1 জানুয়ারি 2026 সাল থেকে যেখানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য লাগু হয়েছে অষ্টম বেতন কমিশন, এই ক্ষেত্রে সুধীর রঞ্জন মজুমদারের সময়ের মতোই হুবহু অষ্টম বেতন কমিশন লাগু করার দাবি করছে রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনগুলি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।